সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইএসটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আলী। আমি আছি আপনাদের মাঝে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য আমি আছি আপনাদের মাঝে। তো আমি আজকে একটা কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স, যেটা হচ্ছে আপনারা অনেকে চিনেন না এবং আপনারা এই কোর্স সম্পর্কে অনেকে অবগত নাই। তাই আজকে এই কোর্স সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কোর্সটির নাম হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স। এই কোর্সটা মূলত 4 বছরের কোর্স। ঠিক আছে, প্রথমে আমি ধাপে ধাপে আগাবো যে এই কোর্সটার শুরু থেকে শেষ পর্যন্ত কিরকম এবং এর ফিচার কিরকম এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমি মনে রাখি এই কোর্সটা কোথায় করানো হয়। এটা কি সরকারিভাবে কোনো কোর্স রয়েছে এবং বেসরকারিতেও কি এর পড়ার সুযোগ রয়েছে? তো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও থাকছে এই ভিডিওতে আমাদের। তো প্রথমে আমি বলে রাখি এই কোর্সটা মূলত হচ্ছে আইএইচটি তে করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলাতে হচ্ছে এই আইএইচটি রয়েছে। যেমন আইএইচটির ফুল মিনিং কি? আইএইচটির ফুল মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। এই কোর্সটা করে আমরা কি কি সুবিধা পাবো এবং কি কি ভবিষ্যতে কি কি রয়েছে, তো এই বিষয়ে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। প্রথমেই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, এটা হচ্ছে একটা আমাদের মেডিকেল টেকনোলজি কোর্স। ঠিক আছে, এটা হচ্ছে মেডিকেল সেক্টরের মধ্যে, যেমন হচ্ছে মেডিকেল সেক্টরে কারা রয়েছে? ডক্টর রয়েছে, নার্স রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো আজকে আমি এর মধ্যে মেডিকেল সেক্টরের মধ্যে থেকে একটা কোর্স, সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজি কোর্স। মেডিকেল টেকনোলজির কাজ কি? বিভিন্ন হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন সরকারি বেসরকারি যত হসপিটাল আছে সেগুলোতে দেখবেন হচ্ছে আপনার মেডিকেল টেকনোলজিস্ট আছে। এরা কারা? এরা হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজে, ঠিক আছে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজে, যেমন হচ্ছে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ল্যাব টেস্ট এবং হচ্ছে বিভিন্ন ধরনের ডেন্টাল টেকনোলজি সহ ওটিএ, আইসিএ সহ আরো বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। তো এগুলোতে যারা কাজ করে, মেডিকেল টেকনোলজি হচ্ছে কি চিকিৎসা প্রযুক্তিবিদ। ঠিক আছে, মেডিকেল টেকনোলজি বাংলা হচ্ছে কি চিকিৎসা প্রযুক্তিবিদ। তো এই বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজে যারা আসলে যুক্ত রয়েছে তারাই হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। তো অনেকের ইচ্ছা আছে আপনি হচ্ছে এইচএসসি পাস করে ডিপ্লোমা করার, এবং অনেকের ইচ্ছা আছে আপনার মেডিকেল কোনো সেক্টরে আপনার ডিপ্লোমা করার যদি ইচ্ছা থাকে, তাহলে এই কোর্সটার জন্য আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। তো এই কোর্সটার জন্য আপনার যোগ্যতা কি প্রয়োজন? প্রথমে আপনার এসএসসি উত্তীর্ণ হতে হবে। এসএসসি উত্তীর্ণ হতে হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সেখানে পদার্থ, রসায়ন এবং জীববিদ্যা অবশ্যই থাকতে হবে এবং কমপক্ষে আপনার জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে এবং